স্মোকিং কি ছেলেদের ফার্টিলিটির ক্ষেত্রে কোনো সমস্যা আনতে পারে? আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। আসুন জেনে নিই। স্মোকিং আমরা সবাই জানি যে এটা খুব ক্ষতিকর। শুধুমাত্র রেসপিরেটরি ইলনেসের ক্ষেত্রেই নয়, এটা কিন্তু ফার্টিলিটির ক্ষেত্রেও সমানভাবে ক্ষতি করে ছেলেদের স্পার্ম মোটিলিটি ড্যামেজ করে, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কমিয়ে দেয়, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, তার ফলে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হয়, স্পার্ম কাউন্ট কমতে পারে, এমনকি টেস্টোস্টেরন লেভেলও কিছুটা ক্ষেত্রে কমে যেতে পারে। তো সেই কারণেই স্মোকিং কিন্তু ভীষণ ভীষণ খারাপ সব ছেলেদের জন্যেই। এবং শুধু অ্যাক্টিভ স্মোকিং নয়, প্যাসিভ স্মোকিংও কিন্তু ইকুয়ালি খারাপ। আর একটা ভালো কথা যেটা, যে এই যে ড্যামেজগুলো হয় সেটা কিন্তু অনেকটাই রিভার্সেবল। অর্থাৎ যারা দীর্ঘদিন স্মোক করছেন তারা যদি স্মোকিং বন্ধ করেন তাহলে কিন্তু মোটামুটি 3 থেকে 6 মাসের মধ্যে ভালো রেজাল্ট আসতে পারে। বিশেষ করে যাদের স্পার্ম প্যারামিটার্স খারাপ ক্রনিক স্মোকিংয়ের জন্য, তাদের কিন্তু অবশ্যই সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে স্মোকিং ছাড়া। হ্যাঁ, আর তার সাথে আরও যেটা করা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস কনজিউম করা, এবং অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া যে আরও কোনো ফ্যাক্টরস আছে কিনা যার জন্য স্পার্ম প্যারামিটার্স খারাপ। আর অফকোর্স হেলদি লাইফস্টাইল, অর্থাৎ ওয়েট যদি ঠিক রাখা যায়, ঠিক মতন যোগব্যায়াম করা যায়, এবং আদার লাইফস্টাইল ফ্যাক্টরস যেরকম স্ট্রেস এবং ঘুমের সময় যদি ঠিক করা যায়, তাহলেও কিন্তু অনেক বেশি বেনিফিট পাওয়া যায়।